হামলায় নিহত 90 পাক সেনা কনভয়ে বিস্ফোরক সহ গাড়ির ধাক্কা। বালুচিস্তানের নস্কিতে হামলা সেনা কনভয়ে। 8টি বাসের কনভয় যাচ্ছিল পাক সেনার, আর সেনা কনভয়ে সরাসরি ধাক্কা বিস্ফোরক ভর্তি গাড়ির। 90 জন পাক সেনা নিহত বলে খবর পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রাজাগোপাল বাবু, এই সপ্তাহে আমরা দেখেছিলাম মঙ্গলবার বালোচ লিবারেশন আর্মি তারা জাফর এক্সপ্রেস ছিনতাই করেছিল এবং তারপর সপ্তাহ কাটতে না কাটতে আবার হামলা। ক্রমেই কি পাকিস্তানের উপর কি চাপ বাড়াচ্ছে বিএলএ? হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে বালুচিস্তান লিবারেশন আর্মি সেটা তো একটা ফেডারেল অর্গানাইজেশন, এর তলায় অনেক ছোটখাটো অর্গানাইজেশন আছে যারা বালুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করছে, এবং তারা নিঃসন্দেহে বুঝতে পারছে পাকিস্তানকে আক্রমণ করা এটাই মোক্ষম সময়। এবং পরপর দুটো ঘটনা, আগের ঘটনাতে পাকিস্তান বলেছিল যে তারা সমস্ত যারা আক্রমণ করেছে জাফর এক্সপ্রেস তাদেরকে নিকেশ করেছে। বোঝা যাচ্ছে যে সেটা বোধহয় পাকিস্তান আর্মির দেওয়া বা পাকিস্তান সরকারের দেওয়া তথ্য সঠিক নয়। কিছুদিনের মধ্যে আরেকটা আক্রমণ করে 90 জন আর্মির লোককে ওরা শেষ করে দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ওরা অনেক বেশি শক্তিশালী হয়ে আছে। এই মুহূর্তে ওদের হাতে যথেষ্ট অস্ত্রশস্ত্র রয়েছে। খেয়াল রাখতে হবে বালুচিস্তানের একটা বড় অংশ সেটা আফগানিস্তানের মধ্যে আছে, পাকিস্তানের মধ্যে আমরা দেখেছি এই অংশটা আছে, আর একটা অংশ ইরানের মধ্যে আছে। এই যারা ওই তালিবানেরা তারা কিন্তু আফগান বালুচিদের সমর্থন করে, এবং সেই আমেরিকান ফেলে যাওয়া প্রচুর অস্ত্রশস্ত্র তালিবানরা বালুচিদের দিয়েছে, এবং সেগুলো সব আফগানিস্তানের ভেতর দিয়ে পাকিস্তানের বালুচ এলাকায় ঢুকেছে। প্রচুর রিসোর্স আছে, কিন্তু একেবারে উপেক্ষিত এলাকা। এই বালুচিস্তানের মানুষ বহুদিন ধরে এই স্বাধীনতার সন্ধানে রয়েছে, এবং এখানেই আমরা দেখেছি যে গদ্দার এয়ারপোর্ট রয়েছে এবং গদ্দার সিপোর্ট, এবং চায়না পাকিস্তান ইকোনমিক করিডর এখান দিয়েই চায়নার সাথে গেছে। তো যাই হোক, মানুষের উপেক্ষা, সেখানে তারা মনে করছেন যে পাকিস্তান তাদের এলাকাকে দখল করে চীনকে নিয়েই এমন ভাবনা দেখাচ্ছে যে যেন বালুচিস্তান কোনোদিনই স্বাধীন হতে পারবে না। তাই বারবার আক্রমণ করে তারা বুঝিয়ে দিতে চাইছে যে তারা এবার স্বাধীনতা ছাড়া আর কিছু কথা বলবে না। বোঝাই যাচ্ছে যে এখন পাশের আফগানিস্তানের তালিবান, যেটা পাকিস্তানেরই সৃষ্টি, তারাই পাকিস্তানের পেছনে কিভাবে লেগেছে। হতে পারে ইরানের সঙ্গেও পাকিস্তানের সম্পর্ক এই মুহূর্তে সঠিক নয়, সেখানকারও বালুচিরা পাকিস্তানের বালুচিদের সমর্থন করছে নানানভাবে। তো যাই যে কোনো কারণেই হোক না কেন, এই মুহূর্তে পাকিস্তানের বালুচিরা প্রচন্ড শক্তিশালী, এবং মনে হচ্ছে যেভাবে তারা এগোচ্ছে বোধহয় তাদের স্বাধীনতা আর বেশি দিন নেই। এখন তাদের স্বাধীনতা বোধহয় সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে।